আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমাদের আজকের আলোচনার বিষয় খুবই ইন্টারেস্টিং এবং আমার মনে হয় অনেক মানুষেরই এ বিষয়ে আগ্রহ রয়েছে। সেটা হচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপ। তো আমরা সবাই জানি যে 2026-এ আমাদের নেক্সট ওয়ার্ল্ড কাপ আসতে যাচ্ছে, যেটা 48টা দেশ সেখানে অংশগ্রহণ করবে এবং এখানে যাবার বা অংশগ্রহণ করার অনেকের অনেক আগ্রহ থাকে। আর এই আগ্রহটা থাকাটাই স্বাভাবিক এবং দেখা যাচ্ছে যে 26শে জুন থেকে এই ইভেন্টটা শুরু হবে। তো এ যাবৎকালে যারা ফিফায় অংশগ্রহণ করতে গিয়েছেন, সবাই হয়তো বা দর্শক হিসাবে গিয়েছেন বা অন্য মাধ্যমে যাবার চেষ্টা করেছেন, কিন্তু এবার ফিফা নিজেই একটা সুযোগ করে দিয়েছে ফিফার ইভেন্টে অংশগ্রহণ করার। তো সেটা কিভাবে? সেটা হচ্ছে তারা এই যে গত 10ই আগস্ট তারা তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এবং প্রেস ব্রিফিং এর মাধ্যমে জানিয়েছে তাদের 65,000 ভলেন্টিয়ার দরকার এবং সেটা বিভিন্ন দেশ থেকে তারা নিবে। যা কারণ তাদের এই এবারের বিশ্বকাপটা উদযাপন হবে 3টি দেশে এবং সেই সাথে দেখা যাচ্ছে যে এই ইভেন্টগুলো 13টা শহরে উদযাপিত হবে এবং এখানে অংশগ্রহণ করা অত বেশি ক্রাইটেরিয়া নেই। এখানে খুব অল্প কিছু রিকোয়ারমেন্টস দেওয়া হয়েছে, যেমন 18 বছরের উপরে হতে হবে এবং ইংলিশ প্রফিসিয়েন্সি থাকতে হবে, ইংরেজিতে কথা বলার দক্ষতা ইটস আ মাস্ট নিড। তারপরে হচ্ছে যারা হচ্ছে মেক্সিকোতে যাবে তাদের স্প্যানিশটা জানা থাকলে ভালো, কানাডার জন্য ফ্রেঞ্চ জানা থাকলে ভালো। তাছাড়া পূর্বে যদি ভলেন্টারি কোনো অভিজ্ঞতা থাকে সেটা আপনারা সেখানে উল্লেখ করতে পারেন। আমি নিজেও ফর্ম ফিল আপ করেছি, সেখানে দেখেছি যে ওরা এই অপশনগুলো দিয়েছে। ধরেন যারা পূর্বের খেলোয়াড় রয়েছেন বা যারা প্লেয়ার রয়েছেন তাদের দেখা গেল মাঠের ডিউটি দিতে পারে, মাঠের বিভিন্ন কাজে স্বেচ্ছাসেবক হিসাবে দিতে পারে। তাছাড়াও হোটেল, তারপরে এদের যে যেখানে এরা বিভিন্ন স্টেডিয়ামে যে ট্রেনিং আছে সেখানে দিতে পারে, এয়ারপোর্টে দিতে পারে। তো এখানে দেখা যাচ্ছে যে 23টি কাজ করার এখানে সুযোগ রয়েছে। আপনারা ওয়েবসাইটে গেলে দেখতে পারবেন যে 23 ধরনের কাজ আপনি করতে পারবেন এবং মিনিমাম 8টা শিফটে আপনার ডিউটি করতে হবে। তাছাড়া আমরা যদি আরেকটু লক্ষ্য করি তাহলে দেখতে পারবো যে এখানে মানে ফিফার যে প্রেসিডেন্ট আছেন ওনার নাম হচ্ছে জিয়ানি ইনফান্তিনো। তো উনি বলতেছিলেন যে এবারের যে ফিফা সেটার মানে ফিফার মূল আকর্ষণ হচ্ছে এই ভলেন্টিয়াররা। এরাই পুরো বিশ্বের কাছে এই ইভেন্টটাকে তুলে ধরবে এবং তারাই হবে এই ইভেন্টের হৃদয়, হাসি এবং আত্মার আত্মার যে মিলন সেটা তারা ঘটাবে। তো এটা একটা গ্রেট অপরচুনিটি, যাদের হাতে সুযোগ আছে তারা অংশগ্রহণ করতে পারেন। কারণ অনেকেই তো দেখা যায় যে টিকিট কিনেও খেলা দেখতে যায় বিভিন্ন সিটি থেকে। বাংলাদেশ থেকেও যাবার রেকর্ড আছে। আমাদের ইউনিভার্সিটি লাইফে আমরা এক ফ্যাকাল্টিকে দেখেছিলাম, সে ভীষণ ফুটবলের ফ্যান, বাংলাদেশ থেকে চলে গিয়েছে খেলা দেখতে। তো ভলেন্টিয়ারি যদি আপনি যান, হয়তো বা আপনার টিকিট কেনা লাগতে পারে এবং ওখানে অ্যাকোমোডেশনের ব্যবস্থা করা লাগতে পারে, তবে ওখানে যে জার্সি এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা এগুলো হয়তো বা থাকবে। আর আপনার যে খেলাটা আপনি ম্যাচটা আপনি ভলেন্টারি কাজ করছেন ওখানে, সেটার তো টিকিট লাগছে না, ইভেন্টে অংশগ্রহণ করতে পারছেন। তো এটা ফুল প্লেসড একটা মানে ভলেন্টারি ওয়ার্ক না যে আপনাকে অনেক ফ্যাসিলিটেট করা হবে, কিন্তু এটা তো আপনার আজীবন একটা এক্সপিরিয়েন্স হয়ে থাকবে এবং অনস ইন আ লাইফ টাইম এক্সপিরিয়েন্স যে আপনি ফিফায় ভলেন্টারি কাজ করেছেন এবং আপনাদের ফার্দার যে ওয়ার্ক লাইফ সেখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স হিসাবে এটা দেখাতে পারবেন। আর মানুষের তো কত রকমেরই শখ থাকে। আমি সবসময় মানুষকে বলি যে এই মালদ্বীপ, তারপরে অনেকে আছে সিঙ্গাপুরে যায় কেনাকাটার জন্য, দুবাইতে যায়, মালদ্বীপে ঘুরতে যায়, তা না যে একবার উমরা হজ করে আসেন। সেরকম উমরার সাথে এটাকে কোনোভাবেই তুলনা করা যাবে না, কিন্তু যারা পাগলাটে ফুটবল ফ্যান আছেন তাদেরকে বলবো যে এখান থেকে অভিজ্ঞতা নিয়ে আসেন, এটা একটা অন্যরকম অভিজ্ঞতা হবে। আর যারা ওরকম ফিফার ফ্যান না বা ফুটবলের ফ্যান না, তারাও যেতে পারেন, কারণ এটা একটা ইন্টারন্যাশনাল ইভেন্ট, ওয়ার্ল্ড ওয়াইড এটা রেকগনিশন আছে। এখানে গেলে আপনার যে অভিজ্ঞতাটা হবে এটা আপনি সব জায়গায় শেয়ার করতে পারবেন এবং এটা একটা অন্যরকম ভ্যালু অ্যাড করবে আপনার সিভিতে। তো সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন আমার জন্য।